হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, যিনি দারুল উলুম দেওবন্দের ৬০ বৎসর মোহতামিম ছিলেন। কত বৎসর? লাগাতার ৬০ বৎসর দারুল উলুম দেওবন্দের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিমুল উম্মত থানভীর খলিফা। একদিন হযরত থানভী বলেন, তৈয়ব দেখো তো আশেপাশে কেউ আসেনি, একটু দেখো তো আশেপাশে কেউ আসে, তোমাকে আমি একটা বিশেষ কথা বলবো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বললেন, হযরত আমি আর আপনি ছাড়া কেউ নেই। বলেন হুজুর। হাকিমুল উম্মত থানভী বললেন, তৈয়ব আজকে ২ মাস থেকে আমি মৃত্যুর জন্য রেডি হইয়া বসে রয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? কথা আজকে ২ মাস থেকে আমি মৃত্যুর জন্য রেডি হইয়া বসে রয়েছি। হযরত আজরাইল মালাকুল মউত আসলেই জানটা দিয়ে দিব। এমনি আপনাদের মধ্যে কেউ কি রেডি হয়ে বসে আছেন? এমনি বলবেন যে হ্যাঁ আমি মারা যাবো, কিন্তু রেডি হয়ে মৃত্যুর জন্য বসে আছেন এরকম কি কেউ আছেন? তাহলে মৃত্যুর জন্য কি পরিমাণ প্রস্তুতি নিয়েছেন ওনারা। এখন তৈয়ার হইয়া রেডি হইয়া বসা। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেই জানটা খুশিতে আজরাইলের কাছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, খুরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के घर आयत बसर जी गमे रूजे, नजरे कर दम के घर आयत बसर ही गमे रूजे, तादरे मैं कदा शादाओ गजल खाबिरवम, तादरे मैं कदा शादाओ गजल खाबिरवम। আমরা তো হইলাম যেদিন আমরা সংসদ উদ্বোধন করব ওই দিন আমরা খুব খুশি, যেদিন আমরা মন্ত্রী পরিষদ গঠনের শপথ নিব ওই দিন আমরা বড় খুশি। এটা হলো আমাদের অবস্থা। কিন্তু আল্লাহর আশিক হাফেজ সিরাজি বলছেন, যেই দিন আমার মৃত্যু আসবে ওই দিন আমি খুশি। সুবহানাল্লাহ কর না? যেই দিন আমার মৃত্যু আসবে ওই দিন আমি খুশি। বুঝিয়েন দোস্তরা, এই অবস্থা আপনাদেরও নাই আমারও নাই। কিন্তু যাদের আছে ওদের কথাগুলো শোনার পরে যদি নাকি এরকম একটা অবস্থা আমাদের সৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহ, ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক, এটাকে আমরা পছন্দ করি। কে কে করি? আদুকে দেখেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ সবাই কিন্তু হাত উঠাইছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ কে পছন্দ? যদি দাড়িবিহীন আপনারে দেয় আল্লাহ, কথা কয় না কেন? কি বিহীন বলেন না? গুদ্দা কত বড়, কলিজা কত বড়, রওজা পাকের সামনে দাঁড়ায় দুরুদ ও সালাম পড়ে দাড়িবিহীন। হে মনে করে হে কি ভালো কাজ করছে। তোর এই চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়ে। কথা কয় না কেন? তোর এই চেহারা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ে। কিরে আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম,
হিজরত করলাম, দাঁত আমার শাহাদাত বরণ করলো, মাথায় আঘাত খাইলাম, পাথরের বৃষ্টি আমার উপরে পড়ছে তয়েফে, হাজার হাজার সাহাবে একরাম শাহাদাত বরণ করেছে। তোর সাঁসা মুখ দেখার লেগিয়া না দাড়িওয়ালা চেহারা দেখার লেগে? কথা কয় না কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ আর রসুলের সাথে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন সব সময় কি করে বলেন? নেক আমল করে। কি করে? কি করে বলেন না? প্রসিদ্ধ ঘটনা, ইব্রাহিম ইবনে আদম আল বালাখি রাজদরবারে বসা, একটা সুন্দর সুশ্রী যুবক সোজা রাজদরবারে ঢুকে গেছে বাদশার সিংহাসনের সামনে। বাদশা দেখলো কিরে এলোমেলো হাঁটা, কোনো দিকে খেয়াল করে না, ডাইরেক্ট এখানে চলে আসলো। যুবককে জিজ্ঞেস করলেন, তুমি এইখানে কেন আসছো? যুবক বলে, হোটেল খোঁজ করি। হোটেল? কি খোঁজ করে? খেয়াল করেন, কি খোঁজ করে? হোটেল খোঁজ করে। হোটেল? মাথা খারাপ? সরাইখানা খোঁজ করে? মাথা খারাপ? এটা কি সরাই? এটা হোটেল? এটা রাজদরবার। তুমি চিনো না আমারে? ও আচ্ছা, আপনি এটাতে আপনি কত বছর? 10-20 বছর। এর আগে এই জায়গায় কে ছিল? আমার আব্বা ছিল। কত বছর? 20 বছর। এর আগে কে ছিল? আমার দাদা ছিল। কত বছর? 30 বছর। এখন হেরা কই? এখন হেরা নাই। ইব্রাহিম ইবনে আদম আল বালাখির এই কথার পরে ওই যুবককে বলছেন, এটাকেই বলে মুসাফির খানা আর সরাইখানা। কথা কয় না? আপনার দাদা নাই, গেছে গা। আপনার আব্বা নাই, গেছে গা। আপনিও থাকবেন না, চলে যাবেন। এটা মুসাফির খানা, সরাইখানা। স্বাধীনতার পরে ছিল নাই, গেছে গা। এরপরে আসছিল নাই, গেছে গা। এরপরে আসছিল নাই, গেছে গা। আমরাও আসি, থাকবো না, চলে যাবো। ঠিক না বেঠিক? খেয়াল করেন, খেয়াল করেন।